ফেব্রুয়ারি মাস কিন্তু ভালোবাসার মাস। এই মাসে আমরা প্রত্যেকেই চাই একটু রেডিশ, একটু পিঙ্কি সেই ধরনের খাবার খেতে এবং এই কালারগুলো দিয়ে আমরা মান্থটাকে সেলিব্রেট করতে। সেরকমই একটা খুব সুন্দর অ্যাপিটাইজার নিয়ে আমি এসেছি, শেফ জয়ন্ত ব্যানার্জি, আর আপনারা দেখছেন সিজেস কিচেন। আজকের রেসিপি প্রন ককটেল বা শ্রিম্প ককটেল। প্রন ককটেল হচ্ছে একটা ওদভ বা অ্যাপিটাইজার, কোল্ড অ্যাপিটাইজার। ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দুটো জায়গা থেকেই এর পপুলারিটিটা বাড়ে এবং 1960s থেকে এর পপুলারিটি শুরু হয় টিল 1980s এবং তারপরে ধীরে ধীরে পপুলারিটি এর বাড়তে থাকে, কারণ এটা ভীষণ হেলদি এবং এতে তেল মশলা কোনো রকম আনহেলদি জিনিস যায় না এবং এটা কুকিং টাইম খুব লেস, মানে এটা রান্না করতে হয় না। তো আমি সোজাসুজি চলে যাচ্ছি রেসিপিতে, প্রন ককটেল বা শ্রিম্প ককটেল। ইনগ্রেডিয়েন্ট প্রন বা শ্রিম্প, এটা লেবু জলে আমি ব্লাঞ্চ করে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আমার 7 থেকে 8টা মাঝারি সাইজের প্রন আছে এবং 2টো গার্নিশের জন্য রয়েছে। তাছাড়া রয়েছে মেয়োনেজ সস, টমেটো কেচাপ, প্যাপ্রিকা পাউডার, টোবাস্কো সস, সল্ট পেপার তো অ্যাজ ইউজুয়াল লাগবে এবং বয়েলড এগ স্লাইস করে রাখা আছে, লেমন স্লাইস রয়েছে গার্নিশের জন্য। অ্যাকচুয়ালি এটা একটা কোল্ড অ্যাপিটাইজার বলে এটার কিন্তু লুকটা খুব সুন্দর রাখতে হবে আমাদের। সেই সুন্দর লুকের জন্য আমার কাছে বিভিন্ন ধরনের গ্রিনস রয়েছে। এর মধ্যে রয়েছে রেডিচিও বা রেড লেটুস, গ্রিন লেটুস, ফ্রেশ ডিল লিফ, এর একটা খুব সুন্দর ফ্লেভার আছে এবং খুব সুন্দর দেখতে, ফ্রেশ পার্সলে। এগুলো আমি আইস ওয়াটারে ধুয়ে আইস ওয়াটারেই রেখে দিয়েছি ক্রিস্প থাকার জন্য। আমি সোজাসুজি চলে যাচ্ছি রেসিপিতে। যেহেতু এটা কোল্ড অ্যাপিটাইজার, বারবারই বলছি, সেই জন্যে এটা দেখতে সুন্দর হতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। খেতে তো খুবই ভালো হবে, তো সেই জন্য আমি কাচের এই টিউলিপ গ্লাসটাকে ইউজ করছি। আপনারা বাড়িতে যেরকম, যার বাড়িতে যেরকম অ্যাভেলেবেল গ্লাস আছে, একটা সুন্দর স্ট্যান্ডের মধ্যে দেখতে ভালো লাগে। এবং বাড়িতে গেস্ট এলে যদি আপনারা সামারের সময় প্ল্যান করেন যে কোল্ড অ্যাপিটাইজার খাওয়াবেন, তাহলে কিন্তু ছোট ছোট গ্লাসের মধ্যে অনেকগুলো একসঙ্গে বানিয়ে আপনি সার্ভ করতে পারেন। তো চলে যাচ্ছি ডেকোরেশন পার্টটাতে। আমরা সকলেই জানি লেটুস কিন্তু হাত দিয়ে আমাদের ছাড়াতে হয় এবং যেহেতু এটা শেফস কিচেন, হাইজিনিক্যালি আমাকে খাবারটা বানাতে হবে। আমি প্রপারলি স্যানিটাইজ করে নিয়েছি হাত এবং খোলা হাতে আমি লেটুসগুলোকে ছিঁড়ছি। ছিঁড়ে আমি প্রথমে বানাবো একটা বেড, লেটুসের একটা বেড বানাবো। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন যে লেটুসে ছুরি লাগালে ক্রিস্পনেসটা নষ্ট হয়ে যায়, মুচমুচে ভাবটা, এবং লেটুস কালো হয়ে যায়। স্যান্ডউইচ, স্যালাড, যে কোনো পারপাসেই যদি আপনারা লেটুস ইউজ করেন, ছুরি লাগাবেন না। আমি রেড অ্যান্ড গ্রিন দু রকমের লেটুস ইউজ করছি ফর ডেকোরেশন পারপাস। আর বেডেও আমি একটুখানি শ্রেডেড লেটুস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ফ্রেশ পার্সলে। প্রত্যেকটা লিফই কিন্তু আমার আইস ওয়াটারে চোবানো। দিয়ে দেবো ডিল লিফ, যে কোনো ধরনের মুচমুচে পাতা যদি আপনার ফ্রিজে থাকে ইউজ করতে পারেন। নট নেসেসারিলি যে আমি যা যা ইউজ করছি আপনাকেও তাই ইউজ করতে হবে, ঠিক আছে। তো ডেকোরেশন পার্টটা আমার অলমোস্ট ডান। এবার চলে যাচ্ছি ককটেল সস বানানোতে। ককটেল সস এটা হচ্ছে মেয়োনেজ সসের একটা ডেরিভেটিভ সস। আমরা দু রকমের সস এই প্রসঙ্গে বলি। একটাকে বলে মাদার সস, যেটা কোল্ড মাদার সস মেয়োনেজ। আমি দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের কাচের বাটি ভর্তি করে মেয়োনেজ, আর তার সঙ্গে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মিলিয়ে বানাবো মাদার সসের ডেরিভেটিভ, মানে মেয়োনেজের ডেরিভেটিভ ককটেল সস। দিয়ে দিলাম সমপরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিলাম 2 চামচ টোবাস্কো সস। কালার সুন্দর হবে এবং একটু স্পাইসি হবে, হালকা ঝাল হবে। এবং দিয়ে দেবো 1 চিমটে প্যাপ্রিকা পাউডার। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব। একটুখানি ক্রাশ পেপার লাগবে, ক্রাশড ব্ল্যাক পেপার। সল্ট এটাতে দেবো না, কারণ টোবাস্কো আর কেচাপ দুটোতেই সল্ট থাকে। আমি খুব ভালো করে সসটাকে মিক্স করে নিলাম।
হোয়াইট সসটা এখন ধীরে ধীরে পিঙ্ক কালার হয়ে যাবে। অনেকে এর মধ্যে গ্রেটেড এগ ইয়ক দেয়, গ্রেটেড এগ হোয়াইট দেয়। ইনগ্রেডিয়েন্টের একটা দুটো এদিক ওদিক করলে এটাকে আমরা থাউজেন্ড আইল্যান্ড ড্রেসিং হিসেবেও কনসিডার করি, স্যালাডের ড্রেসিং। আর দিয়ে দেবো ফিউ ড্রপস অফ অলিভ অয়েল। অলিভ অয়েলে কি হবে, সসটাতে টেস্ট হবে, টেস্ট আসবে এবং একটা গ্লেজ হবে, শাইন আসবে। সস আমার রেডি। এবার লেবু জলে বয়েল করা প্রনগুলো একটা একটা করে ককটেল সসের মধ্যে ফেলছি এবং উইথ শেল যে প্রনটা সেটা আমি গার্নিশের জন্য ইউজ করব। দিয়ে দেবো প্রনগুলোকে একটা একটা করে। প্রত্যেকটা প্রন সসের মধ্যে আমি মিক্স করে দিলাম। প্রনগুলোর মধ্যে কিন্তু অলরেডি সল্ট রয়েছে, আমি সল্টেড ওয়াটার তার মধ্যে লেমন জুস অ্যাড করে এগুলোকে ব্লাঞ্চ করে রেখেছি, যাতে ব্লাঞ্চিং পার্টটা খুব ইম্পর্টেন্ট। খুব ওভার বয়েল করবেন না, তাহলে কিন্তু প্রনগুলো চিউই হয়ে যায়, একটুখানি শক্ত হয়ে যায়। লেটুস বেডের ওপরে একটা একটা করে সসে মাখানো প্রনগুলোকে দেব। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা অ্যাপিটাইজার। ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ভীষণ পপুলার। ধীরে ধীরে কিন্তু এই কুইজিনগুলো যেহেতু হেলদি এবং বেশি স্পাইসি নয়, আমাদের বাঙালিদের মনেও একটা জায়গা করে নিয়েছে। প্রন বা শ্রিম্প ককটেল। একটুখানি সস আমি ওপর থেকে ড্রিজেল করে দিলাম। দিয়ে দিলাম সস। লেবু আমি স্লাইস করে রেখেছিলাম ফর গার্নিশ। যেহেতু দেখতে বড় আর আমার টিউলিপটাও বেশ বড়, আমি গন্ধরাজ লেবু নিয়েছিলাম। আপনারা পাতি লেবুও নিতে পারেন। লেবুর একটা দিক কেটে আমি টিউলিপ গ্লাসের মধ্যে আটকে দিলাম এবং দিয়ে দেব সেদ্ধ করা ডিম। যেহেতু এটা কোল্ড অ্যাপিটাইজার, ডেকোরেশন বা গার্নিশের জন্য আপনারা ব্ল্যাক অলিভ ইউজ করতে পারেন। আমি একটুখানি ক্রাশ ব্ল্যাক পেপার ওপর থেকে দেব। পার্সলে দিয়ে আমি যেরকম গ্লাসটাকে সাজিয়েছি, চপ পার্সলেও আপনারা ওপরে দিতে পারেন। ইজি ইনগ্রেডিয়েন্ট দিয়ে কি করে বানানো যায় আমি সেটাই দেখালাম। একদম শেষে দিয়ে দেবো একটু প্যাপ্রিকা পাউডার, কারণ এটা আমি সসেও ইউজ করেছি। আর গ্লেজের জন্য ওপর থেকে দিয়ে দেবো একটুখানি অলিভ অয়েল। সো আমার প্রন ককটেল বা শ্রিম্প ককটেল রেডি। ভীষণ ইজি রেসিপি, ভীষণ কম সময়ে বানানো যায় এবং বাড়িতে কিন্তু অতিথিদের ডেকে, বন্ধু বান্ধবকে ডেকে এটা সহজেই আপনি অ্যাপিটাইজার হিসেবে সার্ভ করতে পারেন। প্রত্যেকে কিন্তু খেয়ে আপনার নাম করবে।